সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আজকে এই কবরের ভিতরে দাফন করানো হবে। আল্লাহর গোলাম আবু যর গিফারি বলে, হে মাটি জানো এই মাটির ভিতরে আজকে কাকে দাফন করানো হবে। এবার আবু যর গিফারি বলে, আল্লাহর নবীর জামাই এবং এই শহরের বাঘ হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আজকে আলীর বিবিকে এই কবরের ভিতরে দাফন করানো হবে। এবার আবু যর গিফারি বলে, মাটি জানো আজকে এই কবরের ভিতরে কাকে দাফন করানো হবে। এবার আবু যর গিফারি বলে, হাসান হুসাইনের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করানো হবে। আল্লাহর নবী যাদের ব্যাপারে বলেছেন, ওয়াল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ। হে কবর, হে মাটি জানো এই মাটির ভিতরে আজকে কাকে দাফন করানো হবে। এবার আবু যর গিফারি বলে, জান্নাতের মহিলাদের যে সরদারিনে হবে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর নবী যার ব্যাপারে বলে গেছেন এই ফাতিমা হবে জান্নাতের নারীদের সরদারিনে, ওই সরদারিনীকে আজকে এই মাটির ভিতরে দাফন করানো হবে। এবার মাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন আবু যর গিফারি আমাকে প্রশ্ন করেছে এই মাটিতে আজকে কাকে দাফন করানো হবে। আমি আবু যরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জবান খুলে দিলেন। মাটি এসে বলতেছে, আহাম্মক আবু যর গিফারি তুমি শুনে নাও, আমি মাটি আজকে বলে দিলাম আজকে নবী পয়গম্বরের মেয়েকে আমি চিনি না, আমি আলীকে চিনি না, আমি হাসান হুসাইনকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি মাটি তাকে চিনি দুনিয়ার বুক থেকে যে আমল নিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে। আমি মাটি তাকে চিনি যে আমার কাছে আমল নিয়ে আসতে পারবে, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, যে আমল নিয়ে আসবে না আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করব। আমি নবীর মেয়ে চিনি না, ফাতেমাকে আমি চিনি না। আল্লাহর বান্দা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যেদিন মৃত্যু হয়ে যাবে, ফজরের নামাজ পড়ার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে যাওয়ার জন্য বের হয়ে গেলেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে এসে আলী রাদিয়াল্লাহু আনহা দুই হাত ধরে ফেললেন এবং আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, এ আলী, ও আমার প্রাণের স্বামী, আমি এই দুনিয়ার বুকে বেশি দিন থাকবো না, আমি অনেক দিন তোমার সঙ্গে ঘর সংসার করেছি গো, আমার কাজের মধ্যে হয়তো তুমি অনেক কষ্ট পেয়েছো, আমার কথায় হয়তো তুমি অনেক আঘাত পেয়েছো, ও প্রাণের স্বামী তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে বলে, হে ফাতেমা আজকে হঠাৎ করে তুমি এমন কথা বলতেছো কেন? এবার ফাতেমা বলে, আমি স্বপ্নের ঘরে দেখলাম আমার বাবা আমাকে ডাকতেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা আমাকে ডাকতেছে, ও প্রাণের স্বামী, আমি এই দুনিয়ার বুকে আর বেশি দিন বেঁচে থাকবো না, আমি হয়তো আর বেশিক্ষণ তোমাদের মাঝে থাকতে পারবো না। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীতে নামাজ শেষ করে বাড়িতে আসলেন। এদিকে হাসান হুসাইনকে গোসল করানোর জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু গোসলখানায় নিয়ে গেলেন। গোসলখানায় নিয়ে যাওয়ার পর হুসাইনকে বলে, হে হুসাইন, জীবনের মতো তোর মাকে তুই দেখে নে রে বাবা, এই মাকে আর কোনোদিন দেখতে পারবে না, এই মার চেহারাটা আর দেখতে পারবি না। এদিকে হাসান দৌড়ে এসে বলে, ও মা তুমি এটা কি বলতেছো গো, তুমি এটা কেমন কথা বললে? মা গো, তোমাকে দেখতে পারবো না কেন গো মা, বলো। ও মা তুমি কোথায় চলে যাবে আমাদেরকে ছেড়ে? এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, হে হাসান হুসাইন, তোমাদের নানা যেখানে চলে গেছে, আমাকে তোমার নানা সেই অন্ধকার কবরের যে ডাক দিয়েছে, আমি তোমাদের মাঝে আর থাকবো না। তৎক্ষণাৎ আলী রাদিয়াল্লাহু আনহা উপস্থিত হলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কথাগুলো শুনলেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে তখন সামনে দেখলেন, আলী দৌড় দিয়ে হযরত আলীর দুইটা পা জড়ায় ধরলেন, পা জড়ায় ধরলে কান্না শুরু করে দিলেন। ও স্বামী, আবার বলতেছি, আমি তোমার সঙ্গে ঘর সংসার করেছি গো,
আমার কথার মধ্যে কাজের মধ্যে যদি তুমি কোনো আঘাত পেয়ে থাকো, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও। ও স্বামী, তুমি যদি আমার কাছে যদি অসন্তুষ্ট থেকে যাও, আল্লাহ তাআলার জান্নাত আমার জন্য নিবার্য হবে না। আল্লাহ তাআলার জান্নাতের মেহমান আমি হইতে পারবো না। ও স্বামী, তুমি যদি আমার উপরে নারাজ থাকো, অসন্তুষ্ট থাকো, স্বামী তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। হে আল্লাহর গোলাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এবার এই কথা বলার পরে আলী বলল, আলী বুকের মধ্যে জড়া নিয়ে বলল, বিবি তুমি অনেক দিন আমার সঙ্গে ঘর সংসার করেছো, কোনোদিন তুমি আমাকে কষ্ট দাও নাই। তুমি নিজে না খেয়ে ও বিবি তুমি আমাকে খাইয়েছো, তুমি দিনের পরে দিন না খেয়ে তুমি দিন কাটাইছো, তারপরে তুমি আমাকে কষ্ট দাও নাই। সব থেকে দুঃখের বিষয় হলো আমি আলী যখন কষ্টের মধ্যে থাকি, আমি আলী যখন কষ্টের মধ্যে পড়ে যাই, ফাতেমা আমি তোমার উড়ের উপরে মাথা রেখে আমি শান্তি নেই। আমি তোমার উড়ের উপর মাথা রাখলে আমার শান্তি এসে যায়, আমার ক্ষুধার কথা মনে থাকে না, আমার কষ্টের কথা মনে থাকে না। ও বিবি তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে, আমি কেমন করে থাকবো, আমাকে কে রান্না করে খাওয়াবে, আমাকে কে বুঝাবে, আমি কোথায় যাব? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়ে গেল, ওই কবরের ভিতরে থেকে দাফন করানো হইল। দাফন করানোর পর হযরতে হাসান হোসেন কবরের পাশে গেলে, কবরের পাশে গিয়ে কান্না শুরু করে দিলে, আর মাকে ডাকতেছে, ও মা আজকে নাকে দিন কাটাইতেছি, ও মা ও মা আজকে বলার মতো কেউ নাই গো, আজকে কে আমাকে খাওয়াবে? ওই তোমার মতো সুন্দর করে কে আমার মুখে এক লোকমা খাবার তুলে দেবে? ও মা কে রান্না করে খাওয়াবে? আমি গোসল করতে পারি না, কে আমাকে গোসল করা দেবে? এ বান্দা, এ আল্লাহর গোলাম, শুধু হাসান হুসাইনের চিন্তা করে না, আপনি আমি যারা ওই ছোটবেলায় যারা মাকে হারাইছি, সে বোঝে মা হারানোর কি কষ্ট, ঠিক কিনা? সে বান্দা বোঝে ওই মার কি জ্বালা, ওই মা যে কত কষ্ট করেছে, আর একটা মানুষকে ওই সন্তানকে কত সুন্দর করে বড় করায়, আর ওই সন্তান কিন্তু মার কদর বোঝে না, মার সঙ্গে বেয়াদবি করে, সদাচরণ করে না। এ বান্দা, ওই বাচ্চা যারা ওই ছোটবেলায় মাকে হারাইছে, সে বোঝে মার কত গুরুত্ব, মার কি আদর। বান্দা, আমি 12 বছর বয়সে আমার মাকে হারাইছি, আমি একজন ইতিম সন্তান, আমি 12 বছর বয়সে আমার মাকে হারাইছি। আমি তখন মিজানে পড়তাম, এমন সময় আমি জানতে পারলাম আমার জ্যাঠাতো ভাই মাদ্রাসায় চলে আসলো, আসার পরে বলতেছে বাড়িতে যাইতে হবে। আমি বললাম ফজরের পর কেন, আমি বিকালের দিকে যাব। আমি বললাম আমি এখন যাব না, আমি ক্লাস শেষ করে আমি বাড়িতে যাব। এবার ভাই বলল তোমার মা অনেক অসুস্থ। আমি বললাম তাহলে ছুটি নাও। আমি ছুটি নিয়ে বাড়িতে চলে গেলাম। আমার ভাই আমাকে কিছু জানাইতো না। এমন সময় যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি গোলাম দেখতে পারলাম বিছানায় শুধু রক্তাক্ত হয়ে আছে, বিছানায় রক্ত পড়ে আছে, কিন্তু আমার মা বিছানায় নাই রে। আমি আমার পরিবারকে জিজ্ঞাসা করলাম আমার মা কোথায়, বলল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমার বড় ভাই তার সঙ্গে চলে গেছে। হে আল্লাহর গোলাম, আমি চিৎকার মেরে কান্না শুরু করলাম, তোমরা সত্যি করে বলো আমার মা কোথায় গেছে, আমার মার কি হয়েছে? আমি শুধু রক্ত দেখতে পারতেছি, কেউ কিছু বলতেছে না। হঠাৎ করে ওই গাড়ির আওয়াজ শুনতে পেলাম, ওই গাড়ি বাড়ির সামনে হাজির হয়ে গেল। আমার বড় ভাই মাকে কোলে নিয়ে বাড়ির মধ্যে চলে আসলো। আমি মার 2টা পা জড়ায় ধরে কান্না শুরু করে দিলাম। আমি কান্না এজন্য শুরু করলাম, ওই মাদ্রাসা থেকে যখন আমি বাড়িতে যাইতাম, বাড়িতে যাওয়ার পর মা ভালো রান্না করে দিত, ওই মা গোসল করায় দিত, ওই মা কত আদর যত্ন করে মাদ্রাসায় পাঠিয়ে দিত। ওই মার জন্য চিন্তা করলাম এই মার সাথে আজকে আমার কপাল থেকে চলে গেল, আমি গোলাম কিভাবে বাঁচবো, আমি কাকে মা করে বলবো? ওই মাটা একটা জীবনের মন আমার কাছ থেকে আল্লাহ কেড়ে নিল। আল্লাহ তাআলার ডাক এসে গেল। ওই মার জানাজার করানোর পর আমি ওই মাকে দাফন করাইলাম। দাফন করানোর পরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর এমন কোন বান্দাকে আমি পাই নাই
ইউসুফ তুমি কিছু খাইছো কিনা? ওই মারবো তো আমাকে কেউ আদর যত্ন করে খিলায় নাই। আমি বান্দা বলে দিনের পর দিন আমি না খেয়ে দিন কাটাইছি, আমি না খেয়ে রাতগুলো কাটাইছি, আমাকে কেউ বলার মতো ছিল না। বান্দা আমি এমন কষ্ট করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। এ বান্দা আমার কথা বলার জন্য এটা বলতেছি না, আমার ঘটনা বলার জন্য এটা বলতেছি না। আমার যেমন কষ্ট হয়েছে, যারাই দুনিয়ার বুকে ছোট বয়সে যারা আম্মাকে হারাইছে তারাই মাত্র বোঝে ওই মার কি, যারা ওই মার কি কষ্ট, তারা কেমনে দিনের পরে দিন না খেয়ে দিনগুলো কাটাইছে। এ বান্দা যাদের মা আজকে অন্ধকার কবরের ভিতরে চলে গেছে, আজকে ওই মাহফিলের জন্য ওই মাগুলো আজকে চাতক পাখির মতো তাকায় আছে, সন্তানের বুকের দিকে দেখতেছে। রে সন্তান, এ সন্তান, আজকে ওই নিত্য নন্দনপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে একটা মাহফিল হচ্ছে, সেখানে কোরআনের তাফসীর হচ্ছে, সেখানে রাসূলের কথা হচ্ছে রে, সেখানে আমার পরিচয় দেওয়া হচ্ছে। এ সন্তান এখানে যা, আমি মার জন্য একটা বার রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে একটা বার ডাক দাও রে যুবক। এ সন্তান আমি মার জন্য আল্লাহ তাআলাকে একটা বার ডাক দাও, কারণ ইতিম সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া ফেরান না। আসমান জমিনের মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি ওই ইতিম সন্তানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা আমি এমন পাঁচজন ব্যক্তি দেখতে চাই, মা প্রেমিক দেখতে চাই, বাবা প্রেমিক দেখতে চাই। ওই অন্ধকার কবরের মধ্যে মা চলে গেছে, এই মার জন্য 10,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদে দান করে যাবে। আমি এমন প্রেমিক দেখতে চাই, ওই বাবা অন্ধকার কবরে